মুহররম মাসের আমল কি এবং এ মাসে কয়টি রোজা রাখতে হবে, এর কোনো আলাদা ফজিলত আছে কি? জি আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের আরবি মাস সমূহের মধ্যে প্রথম মাস, যে মাস দিয়ে সূচনা হয় সেটি হচ্ছে মুহররম মাস। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায়, বাবু সিয়ামি চাচাউইন, নফল সিয়াম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2041 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম এর বাইরে আমাদেরকে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ যখন আসতো, তো এই তারিখে তিনি নিজে সিয়াম পালন করতেন এবং আমাদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ প্রদান করতেন। তো আমরা বলতাম যে এটি একটি মহান দিন, আর ইহুদি খ্রিস্টানরা এই দিনে সিয়াম পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ, যেহেতু আশুরার দিনে ইহুদি খ্রিস্টানরা সিয়াম ব্রত পালন করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখ সিয়াম পালন করব। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে 10 তারিখ আশুরা একটা সিয়াম, এটা মুহররমের সিয়াম। এর আগে 9 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন মর্মে যে আশা ব্যক্ত করেছিলেন, সেই দিক থেকে আমরা দুটি সিয়াম পালন করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ফজিলত সম্পর্কে উল্লেখ করেছেন, যে হাদিসটি আসছে মুসলিম শরীফে এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিয়ামি চাচাউইন, নফল সিয়াম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2044 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিনের একটি সিয়াম বিগত 1 বছরের গুনার কাফফারা হবে মর্মে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশা পোষণ করছি। তো সেই দিক থেকে আপনারা এই আশুরার দিনের আপনার করণীয় হচ্ছে মুহররম মাসের দুটি সিয়াম পালন করা, বিশেষ করে আশুরার দিনের সিয়ামটি পালন করা, যেটি বিগত 1 বছরের গুনার কাফফারা হবে। আল্লাহু তাআলা আলাম।